দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনিগ্রো ও ক্রোয়েশিয়ায় 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তাপপ্রবাহে ও ভয়াবহ দাবানলে 3 জন মারা গেছেন। এই কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। সেভিয়া ও কর্দোভায় তাপমাত্রা উঠতে পারে 44 ডিগ্রি পর্যন্ত। একই তাপমাত্রার পূর্বাভাস পর্তুগালের দক্ষিণাঞ্চলেও। মাদ্রিদের কাছে ক্রেস কান্তোস এলাকায় ঘণ্টায় 70 কিলোমিটার বেগে বাতাস দাবানল ছড়িয়ে দেয় আবাসিক এলাকায়। এতে এক ঘোড়াশাল কর্মী দগ্ধ হয়ে মারা যান। কাস্তিয়া ও লিওনে প্রায় 4000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 30টির বেশি স্থানে আগুন জ্বলছে। আন্দালুসিয়ায় আরও 2000 মানুষকে সরানো হয়েছে। দাবানল নেভাতে কাজ করছে 1000-এর বেশি সেনা। এদিকে পর্তুগালে 3টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 1300 ফায়ার ফাইটার ও 14টি বিমান আগুন নেভাচ্ছে। মরক্কো থেকেও এসেছে সহায়তা। ইতালিতে তীব্র গরমে এক শিশু মারা গেছে। সার্ডিনিয়ায় গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া 4 বছরের শিশুকে বাঁচানো যায়নি। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত 10 শহরে রেড অ্যালার্ট। গ্রিসে 150টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। জাকিন্থোস দ্বীপ ও পশ্চিম আচাইয়া অঞ্চল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নৌকায় উদ্ধার চলছে পর্যটকদের। তুরস্কে চানাক্কালে ও ইজমিরে দাবানল নিয়ন্ত্রণে এসেছে। মন্টিনিগ্রোতে আগুন নেভাতে গিয়ে এক সেনা নিহত হন। আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও অন্যান্য বালকান দেশেও আগুনের খবর মিলছে। যুক্তরাজ্যেও বছরের চতুর্থ তাপপ্রবাহে তাপমাত্রা ছুঁয়েছে 33 ডিগ্রি সেলসিয়াসে। লন্ডনে 2টি ঘাসের আগুনে পুড়ে গেছে 17 একরের বেশি এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে। এতে দাবানলের মৌসুম হচ্ছে দীর্ঘস্থায়ী ও আরও তীব্র। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।